আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব আমের কাশ্মীরি আচার। এজন্য আমি আমগুলোকে যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। এখন আমগুলোর পানি ঝরানোর জন্য রোদ্রে শুকাতে দিয়েছি। আপনারা যদি রোদ না পান তাহলে সুতি কাপড় বা ডুমা দিয়ে পানিগুলো মুছে নেবেন। আমি একটা কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। আমি 1 কেজি আমের জন্য এখানে আমি হাফ কেজি চিনি দিয়েছি। হাফ কেজি চিনির সাথে আমি 250 গ্রাম ভিনেগার দিয়ে দিব। এই আচার সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে আদা কুচি আর হচ্ছে কাশ্মীরি মরিচ। এখানে আমি কাশ্মীরি মরিচকে কেটে নিয়েছি আর আদাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এখন চিনিগুলোর সাথে ভিনেগার মিশিয়ে দেব। ভিনেগার দিলে চিনিগুলো খুব সহজেই গলে যাবে। এখন আমি জাল দিব, তাহলে খুব সহজে চিনি গলে যাবে। শিরা যখন তৈরি হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব আদা কুচিগুলোকে। আদা কুচি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দেব। দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণকে। যখন চিনির মধ্যে বলক আসতে শুরু করবে তখন আমি আমগুলোকে দিয়ে দিব। এখন আমি সবগুলো আমকে দিয়ে দিব। নেড়ে ছেড়ে সবগুলো আম দিয়ে দিব আমি। এই আচার তৈরি করা খুবই সহজ, খেতেও দারুণ টেস্ট হয়। যারা মিষ্টি আচার বেশি পছন্দ করেন তারা এই আচারগুলো বানিয়ে খেতে পারেন। সবগুলো আম আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আমগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে নাড়তে হবে, খুব বেশি জোরে নাড়া যাবে না। আস্তে আস্তে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিতে হবে। যখন আমগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি কেটে রাখা কাশ্মীরি মরিচগুলো দিয়ে দিব। এই মরিচ থেকে সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। শিরা যখন প্রায় শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার আচার হয়ে গেছে। আমার আমগুলোও সিদ্ধ হয়ে গেছে, আমার আচারও প্রায় হয়ে গেছে। এখন আস্তে আস্তে নাড়া দিতে হবে। খুব বেশি জোরে নাড়া দিলে আমগুলো গলে যাবে আর ভেঙে যাবে। আমার শিরা প্রায় শুকিয়ে গেছে। এই আচার শিরার মধ্যে ডুবো থাকতে হবে, তাহলে সারা বছর আচার সংরক্ষণ করা যাবে। আমার কাশ্মীরি আচার তৈরি করা হয়ে গেছে। এই আচার থেকে আদার সুন্দর একটা ফ্লেভার আসবে আর কাশ্মীরি মরিচের ফ্লেভার একত্রে এই মিষ্টি আচারগুলো খেতে দারুণ টেস্ট হয়ে থাকে। এখন আর খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না। আচারগুলো আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। শিরাও আমার প্রায় শুকিয়ে গেছে। আর একটু নেড়ে ছেড়ে আমি চুলা থেকে এখন নামিয়ে নেব। তৈরি করে ফেললাম, দেখেন এই যে মিষ্টি কাশ্মীরি আচার। এই আচারগুলো অনেক মিষ্টি হয় আর খেতেও দারুণ টেস্ট হয়।
আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।